নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সমকাজে সমবেতন দিতেই হবে। এবার সুপ্রিম কোর্টের রায়ে ভরসা পাবে কি সরকারি কর্মচারীরা? একদমই ঠিক শুনেছেন বন্ধুরা। সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। চাকরির শর্ত যাই থাক, স্থায়ী কর্মীদের মতো কাজ করলে এবার থেকে আর কাউকে চুক্তিভিত্তিক কর্মী বলে কম বেতন দেওয়া যাবে না। কর্ণাটকের এক ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে সেখানকার কর্মীদের করা মামলার রায় দিতে গিয়ে সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে। সেখানে পরিষ্কার সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন, সমকাজে সমবেতন কর্মচারীদের মৌলিক অধিকার। তাই সমপরিমাণ কাজ করিয়ে কাউকে আর আইনের মারপ্যাঁচে কম বেতন দিতে পারবে না নিয়োগকারী সংস্থা। ভারতবর্ষে বেতন বৈষম্য নতুন বিষয় নয়, তবে এক সময় এই সংক্রান্ত অভিযোগগুলো মূলত বেসরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে উঠত। কিন্তু গত এক দশক ধরে রাজ্য সরকারগুলি ব্যাপকভাবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা শুরু করেছে। কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করছে। অথচ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্থায়ী সরকারি কর্মচারীদের মতোই সমপরিমাণ বা কিছু ক্ষেত্রে তার থেকেও বেশি কাজ করতে হয় এই চুক্তিভিত্তিক কর্মচারীদের। অথচ তাদের স্থায়ী চাকরি না হওয়ায় অনেকটাই কম বেতন পান তারা। সেই সঙ্গে ছুটিসহ অন্যান্য সুযোগ সুবিধা এবং ভাতাও বিশেষ একটা পান না। এক্ষেত্রে বহুবার প্রশ্ন উঠেছে, খোদ সরকার সমকাজে সমবেতনের নিয়ম মানছে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সরকারি স্কুলের প্যারা টিচারদের অবস্থা অনেকটা এরকমই। খাতায় কলমে নিয়ম যাই থাক, প্যারা টিচারদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। বর্তমানে প্রতিটি স্কুলে গেলেই দেখতে পাবেন স্থায়ী শিক্ষকদের যতগুলি ক্লাস নিতে হয়, খাতা দেখতে হয়, প্রশ্ন তৈরি করতে হয়, বাংলার প্যারা টিচারদেরও ঠিক একই কাজ করতে হয়। অথচ তারা স্থায়ী শিক্ষকদের অর্ধেকের অর্ধেক বেতনও পান না। এই অবস্থায় সর্বোচ্চ আদালতের সমকাজের সমবেতনের এই নির্দেশ বাংলার পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারদের অবস্থা বদলাতে সহায়ক হয় কিনা সেটাই দেখার। বন্ধুরা, সুপ্রিম কোর্টের বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি পামিদি ঘান্তম নরসিংহের বেঞ্চে ওই ঠিকাদার সংস্থার কর্মীরা মামলা দায়ের করেছিলেন। তাদের অভিযোগ ছিল, স্থায়ী কর্মীদের মতো সমস্ত কাজ করানো হলেও বেতন দেওয়ার সময় চুক্তিভিত্তিক শ্রমিকদের তকমা লাগিয়ে অনেক কম অর্থ দেওয়া হচ্ছে তাদের। সেই সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাও প্রদান করা হচ্ছে না। শুনানির পর মামলার রায় দিতে গিয়ে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, সংশ্লিষ্ট কর্মীদের দিয়ে যে কাজ করানো হয়েছে তা স্থায়ী কর্মীদের সমতুল্য। তাই এখানে চুক্তিভিত্তিক কর্মী বলে তাদের সুযোগ সুবিধা ছাঁটাই করা চলবে না। সকলকে স্থায়ী শ্রমিকদের মর্যাদা দিতে হবে বলেও জানিয়ে দেয় বিচারপতিরা।